আগামীকাল 23শে ফেব্রুয়ারি রবিবার দশমী তিথি ৫ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে পারে, কারণ অর্থপ্রাপ্তি যোগে নাম বেরিয়েছে। এই ৫ রাশির জাতক জাতিকাদের লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা লটারি প্রিয় তাদের লাকি নাম্বার এবং শুভ সময় সবটা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অর্থপ্রাপ্তির যোগ। এই অর্থপ্রাপ্তির যোগে ৫টা রাশির নাম বেরিয়েছে আগামীকালের। এই অর্থপ্রাপ্তির যোগ আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি, তার কারণটাও আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলে দিই। দেখুন, এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। আর অর্থপ্রাপ্তির যোগ কিভাবে কার্যকারিতা ঘটে সেটা হচ্ছে গুপ্তধন, আপনাকে কেউ সম্পত্তি লিখে দিল, রাস্তায় টাকা পড়ে পাওয়া, এইভাবে আসে। সেটা এই মুহূর্তে কোনোটাই সম্ভব না, যে কারণে আমি লটারিটা বলি। তবে লটারি বলে কোনো কিছু নেই। এই প্রাপ্তিযোগ এইভাবে হয় যেটা আপনাকে এখন বলা হলো। তবে এই লটারিটা এই মুহূর্তে আমরা কেন বলি? এখন গুপ্তধন পাবেন না, রাস্তায়ও কোটি টাকা পাবেন না, কেউ সম্পত্তিও লিখে দেবে না। তাই কি হতে পারে? এটা তো মিথ্যা হতে পারে না, প্রাপ্তি তো ঘটবেই। তাই লটারিটা আপনার হতেই পারে যদি আপনি সঠিকভাবে আপনার গ্রহ নক্ষত্রর অবস্থানটা জেনে কাটতে পারেন। এবং আমি প্রত্যেকটা দিনই লাকি নাম্বার এবং শুভ সময় বলে দিই। আর একটা পয়েন্ট, এইটা অনেকেই প্রোগ্রামটা দেখছেন, তার মধ্যে বেশ কিছু জাতক জাতিকাদের এইসব সব ঠিকঠাক করেও কিছু হয় না, মেলে না। তাদের উদ্দেশ্যে বলি, আপনার মিলবে না এই কথাটা কিন্তু আমি বলে দিই। ভালো করে প্রোগ্রামটা দেখেন না আপনারা, যে কারণে বুঝতে পারেন না। দেখবেন আমার আলোচনা বলাই থাকে 50% জাতক জাতিকাদের মিলবে, আর 50% জাতক জাতিকাদের কিন্তু মিলবে না। কারণ 50% জাতক জাতিকাদের জানতে অজান্তে সমস্ত শুভ গ্রহ শুভ ফল দেয়, তাদের সাথে মিলবে। আর 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ ফল দেয়, তাদের সাথে কিন্তু মিলবে না। এখন যাদের সাথে মিলবে না তারা হয়তো ভাবছেন কারোর সাথেই মেলেনি, সেটা কিন্তু সঠিক নয়। কারণ বুঝতে হবে, আপনার গ্রহ নক্ষত্র সঠিক নেই বলে আপনার সাথে মেলেনি। যাদের গ্রহ নক্ষত্র সঠিক আছে তাদের 100% মিলবে, এতে কোনো সন্দেহ নেই। আর এটাই আমি প্রত্যেকটা দিন বলি এবং বোঝানোর চেষ্টা করি যে আগে ভালো করে বুঝতে হবে যে আপনার গ্রহ নক্ষত্র সঠিক আছে তো। যদি থাকে তাহলেই কিন্তু মিলিয়ে নিতে পারবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু মিলিয়ে নিতে পারবেন না। তাই গ্রহর নামগুলো আমি বলে দিই, রাহু শুক্র মঙ্গল, এই 3টে গ্রহ আপনার ভালো থাকতে হবে। আর এই পয়েন্টগুলোই অনেকেই বোঝে না। অনেকে শুধু দেখে আমার রাশি আছে, আমার তো মিলল না। ঠিক এই জায়গাটাই কিন্তু তাদের ভুল হয়, আর তারপর আর মিলিয়ে নিতে পারে না। আর তখন মনে হয় আমার সাথে মেলেনি, কারোর সাথেই মেলেনি। এটা কখনো সম্ভব না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, প্রত্যেকটা দিন বহু জাতক জাতিকাদের ভাগ্য বদলায়, প্রত্যেকটা প্রমাণ তথ্য আমার কাছে আছে। তবে আমি এর আগেও বলেছি, প্রত্যেকের আমি পার্সোনালিটিকে সম্মান করি, তাই আমি কখনো ভিডিওর মধ্যে প্রমাণস্বরূপ তাদের নাম বা কিছু বলবো না। তবে এই কথাটা আমি বলবো, আপনার সাথে মেলেনি সেটা আমিই বলে দিয়েছি। 50% জাতক জাতিকাদের মেলে, 50% জাতক জাতিকাদের মেলে না। যে 50% জাতক জাতিকাদের মেলে না তাদের মধ্যে আপনি আছেন, যে কারণে হয়নি। তাই ভালো করে একটু বুঝতে হবে, তারপর অবশ্যই আপনার সাথেও মিলবে। এবার আসুন, আমি কয়েকটা আলোচনায় ভিডিওতে বলেছি যে আমার বাৎসরিক পুজো 26-27 তারিখ, এই দুটো দিনই হোমের আয়োজন করা আছে আপনাদের জন্য, জনস্বার্থে। যারা বহু রকম কষ্টে আছেন, স্বাস্থ্য নিয়ে, অ্যাক্সিডেন্ট নিয়ে, শত্রু নিয়ে, তাদের জন্য একটা মহামৃত্যুঞ্জয় যেটা শিবরাত্রির দিন হবে 26 তারিখ, আর একটা বগলা যেটা অমাবস্যায় হবে 27 তারিখ, আমার মায়ের যেদিন পুজো। তাই যারা অংশগ্রহণ করতে চাইছেন নাম ঠিকানা অবশ্যই পাঠিয়ে রাখবেন, এসে যোগাযোগ করে নেবেন। আর যদি মনে হয় না আমি সরাসরি গিয়ে নাম ঠিকানা পরে এখন পাঠাবো না, তাহলে আপনার কিন্তু ওই যোগে অংশগ্রহণ হবে না। আপনি পুজো দর্শন করবেন। আমি বলেছি তো, আমার যারা ভক্ত বা আমার যারা চ্যানেল ফলো করে বা আমি যাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করি, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলেছি যে আপনাদের আমন্ত্রণ রইল, আমার মন্দিরে আসবেন, 10 মহাবিদ্যা কালীবাড়ি, পুজো দর্শন করবেন। এর জন্য কোনো নাম লেখাতে হবে না। আর যজ্ঞে যখন আপনি অংশগ্রহণ করবেন এই হোমে, তখন আপনার আগে থেকে নাম ঠিকানা পাঠাতে হবে। এবার আসুন আজকের যে আলোচনা,
অর্থপ্রাপ্তি যোগে ৫টা রাশির নাম বেরিয়েছে। এই ৫টা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। আমি এক এক করে সেই রাশিগুলোর নাম বলব। যদি এর মধ্যে আপনার রাশি থাকে অবশ্যই ভালো করে মিলিয়ে নিয়ে অবশ্যই আপনার সামনের যে আপনার প্রাপ্তি ঘটতে পারে বা আপনার জীবনের যে সুযোগ সুবিধা অপেক্ষা করছে সেটাকে গ্রহণ করতে হবে। তবে গিয়ে কিন্তু সাকসেস আসবে। অনেকেই ভাবছেন আমার রাশি বলছেন আমি সব পেয়ে গেছি। একদম না। আপনার রাশি তো আমি বলছি অ্যালার্ট করার জন্য। তারপরে আপনার অনেক দায়িত্ব আছে। আপনার রাশি মিলে গেল, এবার আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে বড় হওয়ার। যদি আপনি এটা ভাবেন যে আমার রাশি উনি বলেছেন আমার সঙ্গে সব মিলে গেল, তা কিন্তু ভুল। যদি আপনি এরকম ভাবেন যে উনি আমার রাশি বলেছে তার মানে অবশ্যই আমার সময়টা ভালো, আমাকে এখন পরিশ্রম করতে হবে। আপনি সঠিক। আসুন এক, এক করে বলি। ১ম এই কর্কট রাশির কথা বলব। দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে। হঠাৎ করেই কিন্তু প্রাপ্তি করতে পারে, সেটা যেকোনোভাবেই হোক না কেন। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন আছে। আর যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন তাহলে ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব। আর যদি আপনি লটারি পছন্দ না করেন তাহলে চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেই জায়গা থেকেও আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে। অবশ্যই তাকে পুজো অর্চনা করে ক্যাশে রাখুন। দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরিয়েও দিতে পারে। ২ নম্বর সিংহ রাশি, দারুণ সময়। সিংহ রাশি জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। আগামীকাল কোনো না কোনোভাবে কিন্তু ভাগ্য বদলাতে পারে। এর জন্য কি করতে হবে? অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। যারা লটারি প্রিয় লটারি কাটেন, একটা ছোট করে লটারি কাটতে হবে। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, তাহলে অবশ্যই চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেখান থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। এটা আপনার দায়িত্ব, অ্যালার্ট থাকা। এরপর ৩ নম্বর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। এই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে আপনার কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। আর যারা লটারি প্রিয়, একটা ছোট করে লটারি কাটতে হবে। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব। যদি মনে হয় যে না আমি তো কখনো লটারি কাটিনি বা কাটবো না, তাহলে চোখ কান খোলা রাখুন। আমি এর আগেও যে রাশিগুলোর বললাম, দেখবেন আপনার কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি ঘটতেই পারে। সেটা ৳১০ হতে পারে বা ৳৫০০ হতে পারে। পুজো করুন, ভক্তি করুন, ক্যাশে রাখুন। সেটাও আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। এটা সম্পূর্ণ ভক্তির উপরে। যদি খরচ করে ফেলেন কিচ্ছু হবে না, আরো ক্ষতি হবে। খরচ করা যাবে না। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব, মকর রাশি। দারুণ সময় থাকবে মকর রাশির জাতক জাতিকাদেরও। নানাভাবে সুযোগ সুবিধা আসবে, কারণ আপনারও অর্থ প্রাপ্তির যোগে নাম বেরিয়েছে। তাই প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। তাই কিভাবে ঘটবে এটাই কিন্তু আপনার বোঝার বিষয়। তবে যারা লটারি প্রিয় ছোট করে একটু লটারি কাটতেই পারেন। লাকি নাম্বার শুভ সময় তো আমিই বলে দেবো। যারা লটারি পছন্দ করেন না তাদের ক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার কাছে অর্থ আসতে পারে। সেটা রাস্তায় পড়েও পেতে পারেন ৳১০ বা ৳৫০০। সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ঘরে রাখুন। তার থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটবো না, কাটিনি, তাহলে বললাম ওই ৳১০ যদি পান আপনার মনের ইচ্ছা লিখুন, ক্যাশে রাখুন, পুজো অর্চনা করে। ওটা কয়েক কোটি টাকার মূল্য হতে পারে। যদি খরচ করেন আপনার কিন্তু ক্ষতি ছাড়া ভালো হবে না। খরচ করা যাবে না। সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলব, কুম্ভ রাশি। দারুণ সময় থাকবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে আপনিও কিন্তু অ্যালার্ট থাকুন। ভাগ্যের চাকা ঘুরতে পারে, যেকোনোভাবেই হোক না কেন অর্থ কিন্তু আপনার হাতে আসবে। যদি আপনি লটারি প্রিয় হন, একটা লটারি ছোট করে কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় আমি কখনো লটারি পছন্দ করি না, কাটবো না, তাহলে অবশ্যই বলব চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। তাকে মান্যতা দিন, ক্যাশে রাখুন। সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। এবার আসুন লাকি নাম্বার এই ৫ রাশির জন্য। এই ৫ রাশির জন্য লাকি নাম্বার এখন বলব সিঙ্গেল। দেখুন কর্কট রাশির জন্য অবশ্যই আগামীকালের লাকি নাম্বার 6 এবং সিংহ রাশির জন্য 9, ধনু রাশির জন্য 7 এবং মকর রাশির জন্য 5, কুম্ভ রাশির জন্য 3। এই সংখ্যাগুলো লটারির সমস্ত সংখ্যা যোগ করে যোগফল যেটা আসবে সিঙ্গেল এনে এই নাম্বারগুলো মিলতে হবে। যদি মিলে যায় নাম্বারটা আপনার।
শুভ সময় আগামীকাল সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ। এই সময়টা যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল আগামীকাল বিকেল 4:10 থেকে সন্ধ্যা 5:37 সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন শুভই থাকছে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।